টপিক 1 অ্যাটমিক স্ট্রাকচার, খুব সহজ। আর আমরা তোমাদের যেটা বলছি আমরা সিলেবাস ওয়াইজ যাব, হ্যাঁ। সো সিলেবাসে যেভাবে আছে ওইভাবে আছে আর কি, এটা পুরোটা। আচ্ছা, পার্টিকেলস ইন দ্য অ্যাটম, এখানে দেখো এই যে সিলেবাসে কি কি কভার করবে, দেখো কথা বলো না একদম। টপিক 1 কভারস, হ্যাঁ, এখানে লেখা আছে কি কি কভার করবে, হ্যাঁ। এরপর কি সাব টপিক, কোর আইডিয়াস, কি কি আইডিয়া নিয়ে এখানে আমরা কথা বলবো, এই কথাগুলো আছে। এরপর ধরো বাকিটা পিকচার। তাহলে প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনস, চার্জ এন্ড রিলেটিভ ম্যাস, পারি ওগুলো কিছু করছি না আজকে বইলো কিছু। অ্যাটমিক নাম্বার, ম্যাস নাম্বার, পারি। ফাইন্ডিং প্রোটনস, ইলেকট্রনস এন্ড নিউট্রনস, পারি। ডিস্ট্রিবিউশন অফ ম্যাস এন্ড চার্জ, আমরা জানি ইলেকট্রনস আর ভেরি টাইনি, 1836টা। ওদিকে দেখো না, এদিকে দেখো, আমার দিকে তাকাও, ওইটা পরে দেখে নিও। যখন ওইটার দিকে তাকানো দরকার তাকাও, আমার এক্সপ্রেশনটা দরকার। 1836টা ইলেকট্রন নিয়ে যদি একটা প্লেটে নিয়ে আমি তোমার দিই, আর আরেকটা প্লেটে নিয়ে একটা প্রোটন ওরে দিই, একটা নিউট্রন যদি ওরে দিই, তোমাদের সবাইকে সেম ম্যাস আমি দিয়ে দেবো। তোমাদের কয়টা ইলেকট্রন দিছি? 1836টা is equal to 1 proton is equal to 1 neutron. বোঝা গেছে? তাহলে ইলেকট্রনস আর ভেরি ভেরি টাইনি। আসে আপনি লেট কেন? নামাজ ওয়াশরুম একটু এর আগে ক্লাস থাকে? হ্যাঁ, ম্যাথ শর্ট সেটে বলবেন 5 মিনিট 7 মিনিট আগে ছাড়তে। আজকে নোটের প্রিন্টের কাউন্ট আমি ঠিক করতে পারিনি, নোট একটু কম আছে, পারহান কমাই না। আচ্ছা, আমি নেক্সট দিন আরো বেশি করে ইয়ে করে আনবো, অথবা তোমরা একটু গ্রুপে লিখে দিবে যে স্যার আমি পাই নাই, তাহলে ওইভাবে কাউন্ট করে প্রিন্ট দেবো। আচ্ছা, তাহলে আমি কি বুঝাতে পারছি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের ম্যাসের মধ্যে ডিফারেন্স কয়টা দিয়েছিলাম তোমারে? 1836। এতগুলো ইলেকট্রন ইজ ইকুয়াল টু 1 প্রোটন ইজ ইকুয়াল টু 1 নিউট্রন। তাহলে ইলেকট্রনের ম্যাস এর জন্য আমরা বাদ দিয়ে ম্যাস নাম্বার কাউন্ট করি, বুঝছো না? আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ডে কি করছি? লাস্ট দিনও এটা নিয়ে মনে ডিসকাস করছি একটু, তাই না? ও তোমাদের ক্লাসে বলি। আচ্ছা, আমরা পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট বসাইছি, বসায় মাঝখান দিয়া আলফা রে চিনো? কি চার্জ, কি আলফা রে? পজিটিভলি চার্জ। আমরা যখন প্যাস করছি, আলফা রে ইজ বেসিক্যালি প্রোটন, পজিটিভলি চার্জ। এই রে যখন প্যাস করছি, যখন এটা নেগেটিভ চার্জের দিকে ওদিকে অ্যাট্রাক্টেড হয়েছে। দেখো, প্রোটন ইজ অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য নেগেটিভ প্লেট, ইলেকট্রনস আর অ্যাট্রাক্টেড। যখন বিটা রে প্যাস করছি আমি, তখন ইট ইজ অ্যাট্রাক্টেড টু দ্য প্রোটন, মানে পজিটিভলি চার্জ প্লেট। Electron is attracted to the positive charge plate, and it is, এভাবে তুমি বলতে পারো, it is deflected away from the negative charge plate. দুইভাবে বলতে পারো, attracted to or deflected. Deflected from the negatively charged plate. ফারহান কি ডিসাইডেড? হ্যাঁ, ভালো করছো, এটা ভালো। স্যার দেখা যায় না, কি দেখা যায়? এই পাশে কি দেখা যায়? আপনারা দেখতে জানি, আমি ঠিক এরকম হয়ে আছি তো, এরকম হয়ে দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে ইলেকট্রনস আর ডিফ্লেক্টেড away from the negative plate and it is attracted towards the positive plate. খুব সিম্পল না ব্যাপারটা? যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে, আমরা এদিক দিয়ে প্রথমে আলফা রে প্যাস করছি। এটা আলফা রে যেহেতু পজিটিভলি চার্জ, এটা নেগেটিভ পজিটিভ প্লেট থেকে ডিফ্লেক্টেড আওয়ে হয়েছে কোন দিকে? নেগেটিভলি চার্জ প্লেটের দিকে। আবার বিটা রে প্যাস করছি, এটা কি হয়েছে? বিটা রে ইজ নেগেটিভলি চার্জ, রাইট? তাহলে এটা ইট উইল ডিফ্লেক্টেড আওয়ে ফ্রম দ্য নেগেটিভ প্লেট এন্ড ইট উইল অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ প্লেট। আর যখন আমরা গামা রে প্যাস করছি, গামা রে কি? নিউট্রাল রে। এটা যখন প্যাস করছি, এটা শূন্য চলে গেছে। সো আমরা এই এক্সপেরিমেন্টটি আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের চার্জ বুঝতেছি, হ্যাঁ। নিউট্রনের ম্যাস আছে, চার্জ নাই। সো ইটস ভেরি সিম্পল, প্রোটন ব্যান্ডস টুয়ার্ডস দ্য নেগেটিভ প্লেট, ইলেকট্রন ব্যান্ডস টুয়ার্ডস দ্য পজিটিভ প্লেট। এন্ড এই ওয়ার্ডটাও খেয়াল রাখো,
ডিফ্লেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য ডিস্ক। হ্যাঁ, সামটাইমস হচ্ছে তোমাকে শুধু একটা প্লেট দিয়ে বলবে, পজিটিভ প্লেট দিয়ে বলবে যে ইট ইজ ডিফ্লেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ প্লেট। তাহলে এটা কি হইতে পারে? ধরো আমি নেগেটিভ প্লেট দিলাম না, শুধু পজিটিভ প্লেট দিলাম, দিয়ে দেখাইলাম যে এটা ডিফ্লেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য পজিটিভ প্লেট হচ্ছে, তাহলে এটা কি রে? আলফা রে, মানে প্রোটন। যদি গামা রে দেই কি হবে? সোজা চলে যাবে। আর যদি বিটা রে দেই অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ। ঠিক আছে? তাহলে ডিফ্লেক্টেড অ্যাওয়ে এন্ড অ্যাট্রাক্টেড টু, এই দুইটা ফ্রেজ একটু খেয়াল রাখবে। ঠিক আছে? ওকে, তাহলে এগুলো খুবই সিম্পল, যেগুলো আগে পড়ে আসছো। শুধু এই টেবিল মানে নাম্বার 6 যে এটা, এটা হয়তো তুমি আগে দেখো নাই আর কি। আমরা একদম বেসিক কেমিস্ট্রিতে ফার্স্টে বলছিলাম যে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের আইডিয়া কই পাইলাম। আইডিয়া বেসিক্যালি এখান থেকে পাইছি। হ্যাঁ, আমরা যে বলছি, আমরা কি বলছিলাম? এই বেটা ফারহান, আমার দিকে তাকাও, ওদিকে তাকাও না এখন। নোটস দিব না, কিন্তু নোটস একদম লাস্টে দিব সবাই। এটা দিছি হচ্ছে যে মাঝে মাঝে কিছু জায়গাতে আমি বলবো যে তোমরা এটা নোট ডাউন করো, তোমরা এটাকে একটু নোট ডাউন করো নেক্সট দিন, টপিক কম। আচ্ছা, তাহলে কি যেন বলতেছিলাম? হ্যাঁ, আমরা বলতেছিলাম যে অ্যাটম ইজ অ্যান আইডিয়া। অ্যাটম দুনিয়াতে কেউ কোনোদিন দেখেনি। ইভেন 1 লাখ এক্স মাইক্রোস্কোপ দিয়ে অ্যাটম দেখা যায়। আমরা অ্যাটম দেখি নাই, বাট অ্যাটম একটা আইডিয়া। আমরা পাইছি কই এই আইডিয়া? এটা কি ফ্রম নোওয়্যার আমরা বলে দিছি এটা এরকম প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আছে এগুলা? নো, এগুলো এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, বাট এগুলো দেখা যায় না। আমরা এই যে ডিফ্লেকশন, অ্যাট্রাকশন এগুলো দেখছি, দেখা বলছি আচ্ছা ঠিক আছে। আমরা যেটা করি এটা হচ্ছে যখন আমরা একটা অ্যাটমের মধ্য দিয়ে যখন আমরা রে দিছি, তখন আমরা দেখি আলফা রেটা সেন্টার জায়গাটাতে ডিফ্লেক্টেড হয়। তাহলে আমরা বুঝছি যে মাঝখানে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভলি চার্জ কিছু একটা আছে, ওটার নাম দিছি প্রোটন। এরপর আমরা বিটা রে দিছি, দেখি মাঝখানে অ্যাট্রাক্টেড হয় কিন্তু পেরিফেরিতেও ডিফ্লেক্টেড হয়। তাহলে আমরা বুঝছি পেরিফেরিতে নেগেটিভলি চার্জ কিছু পার্টিকেল আছে, তাহলে আমরা ওটার নাম দিছি ইলেকট্রন। এরপর আমরা নিউক্লিয়াসের ম্যাস যখন নিছি, প্রোটনের ম্যাস এখানে 10টা প্রোটন আছে, 10 ইউনিট হওয়ার কথা, দেখি এটা 20 ইউনিট বা 21 ইউনিট। তাহলে আমরা বুঝলাম যে এটার ভিতরে এমন একটা পার্টিকেল আছে যেটার কোনো চার্জ নাই, কিন্তু এটা একটা ম্যাস আছে এবং ম্যাসটা প্রোটনের সমান। এইভাবে আমরা প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের আইডিয়াটা আমরা জেনারেট করছি। এরপর হচ্ছে তোমাকে একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন দিয়ে বুঝাইছি আচ্ছা এটা এরকম হইতে পারে। আমরা যেমন তোমাদেরকে ও লেভেলসে শেল দেখাইতেছিলাম, ফার্স্ট শেল, সেকেন্ড শেল। এখন দেখো কি হয়। এটা বলছিলাম না, এটা হচ্ছে কিডসদের জন্য বলছিলাম, এখন দেখো এটা কি হয়। আচ্ছা, বিফোর উই গো টু দ্যাট, আগে আমরা ওই যে সিম্পলটাতে থাকি। অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস, দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। দেখো, অ্যাটমিক রেডিয়াস বলতে আমরা বুঝি সেন্টার অফ দ্য অ্যাটম, এখান থেকে আউটার শেল, এটার ডিসটেন্স। সিম্পল, অ্যাটমের রেডিয়াস মানে হলো অ্যাটমিক রেডিয়াস। যদি একটা আয়ন নেই, ধরো ম্যাগনেসিয়াম 2+ একটা আয়ন, এটার ম্যাগনেসিয়াম 2+ এর সেন্টার থেকে ওর আউটার শেল ইলেকট্রন যতটুকু আছে ওই পর্যন্ত ডিসটেন্সটাকে আয়নিক রেডিয়াস বলি। তাহলে অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস কারণ সেম না, সেম কেন হবে? সোডিয়াম আয়ন যদি হয় আর সোডিয়াম অ্যাটম, ডিফারেন্স কি? সোডিয়াম অ্যাটম হচ্ছে 281, সোডিয়াম আয়ন 28, তাহলে ডেফিনেটলি সোডিয়াম আয়ন ইজ মাচ স্মলার দেন সোডিয়াম আয়ন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো অ্যাক্রস আ পিরিয়ড কি চেঞ্জ হইতেছে। লিথিয়াম মানে আমরা সেকেন্ড যে শেয়ারটা ওটার কথা বলতেছি, লিথিয়াম টু ফ্লোরিন বা আর্গন মানে নিয়ন, ওইটা নোবেল গ্যাস আমরা বাদ দিয়ে বলতেছি। অ্যাক্রস দ্য পিরিয়ড কি হইতেছে? তোমাদেরকে যদি এটা না দেখায় জিজ্ঞেস করি, ধরো এটা দেখাইলাম না দেখায় যদি জিজ্ঞেস করি অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমের সাইজ কি হবে? অ্যাটমের সাইজটা কি হবে অ্যাক্রস দ্য পিরিয়ড? অ্যাক্রস দ্য গ্রুপ তো ইজিলি বলতে পারে। লিথিয়াম হচ্ছে 21, সোডিয়াম হচ্ছে 281, পটাশিয়াম হচ্ছে 2881, তাহলে একটা করে শেল বাড়তেছে, তাহলে অ্যাক্রস দ্য গ্রুপ as we go around the group atomic radius will increase। এটা খুব সিম্পল বলবে। অ্যাক্রস আ পিরিয়ড কি হবে? সেম থাকবে। ভেরি গুড। আর অন্য কেউ কিছু? সেম থাকবে। কিছু ম্যাস বাড়বে। কিসের ম্যাস বাড়বে?
ম্যাস বলিনি, শুধু অ্যাটমিক রেডিয়াস বলছি। অ্যাটমিক রেডিয়াস কি হবে দেখো, সেম থাকার কথা না? কারণ সব যদি আমরা লিথিয়াম বলি 2 1, এরপর একটা বেরিলিয়াম 2 2, এরপর এটা 2 3, মানে 2 3 2 4 2 5, রাইট? তার মানে শেল নাম্বার তো চেঞ্জ হইতেছে না, শেল নাম্বার তো চেঞ্জ হইতেছে না। সো শেল নাম্বার ইজ রিমেইনিং সেম, বাট চেঞ্জ হইতেছে কি তাই? Nucleus size. তাহলে যদি আমরা অ্যাটমিক রেডিয়াস খুঁজতে চাই অ্যাক্রস দ্য পিরিয়ড, দেখো আমাদের যেটা লাগবে নাম্বার 1 নিউক্লিয়ার চার্জ, অথবা এটাকে তুমি বলতে পারো প্রোটন নাম্বার। দেখা যায় গ্রিন কালার চেঞ্জ করে লিখবো, বাট নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয়, দেখো ধরো একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 283, বা ধরো 23, আমরা লিথিয়াম ব্যারিলিয়াম বোরনের কথা বলছি, 23 তাই না? তাহলে ওর শেল, আউটার শেলে কয়টা ইলেকট্রন? 3টা। ওর প্রোটন নাম্বার কত? বোরন 5, তাহলে 5টা প্রোটন দিয়ে ও ওর আউটার শেলকে ধরে রাখছে ইলেকট্রনগুলোকে। বোরনের পরে কি? কার্বন না? কার্বন কি করতেছে? 6টা নিউক্লিয়ার চার্জ, মানে 6টা পজিটিভ চার্জ দিয়ে ও ওর ইলেকট্রনটাকে সেম ডিসটেন্স থেকে ধরে রাখছে। 6টা প্রোটন দিয়ে ও যখন ইলেকট্রন ওর সেম শেলটাকে ধরে রাখতেছে, তখন শেলটা একটু স্কুইজ হয়ে যাচ্ছে। এরপরেরটা প্রোটন নাম্বার আরেকটু বাড়ছে, আরেকটু ছোট হয়ে গেছে। এরপরটা আরেকটা প্রোটন নাম্বার বাড়ছে, আরেকটু ছোট হয়ে গেছে। মেক সেন্স? Attraction by আচ্ছা, নিউক্লিয়ার চার্জ বা নিউক্লিয়ার অ্যাট্রাকশন ইজ ইনক্রিজিং ফর দ্য সেকেন্ড শেল। সবগুলো সেকেন্ড শেল, কিন্তু একটা করে প্রোটন বাড়তেছে, তার মানে একটা করে পজিটিভ চার্জ বাড়তেছে, একটু একটু করে ছোট হতেছে। এটাই তোমাদেরকে আমরা এখানে দেখাইছি। যেটা ছোট হইতেছে, বোঝা যায়? তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্টর, বাট দিস ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। আরেকটা কি? ইলেকট্রনস আর ইন দ্য সেম শেল, তাহলে শেল নাম্বার ইজ রিমেইনিং আনচেঞ্জড, এটার কোনো ইস্যু নাই। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে শিল্ডিং। এটা তোমরা বুঝো শিল্ডিং আমরা পড়াইনি কখনো। যে শিল্ডিং কি জিনিস? ধরো আমরা বলতেছি এটা সোডিয়াম, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, একটা ইলেকট্রন, সেন্টারে কি আছে? proton. পজিটিভ চার্জ, রাইট? এই পজিটিভ চার্জটা ওরে ধরে রাখতেছে না? এখানে Electrons. ইফতেখার খুব মনোযোগ দিয়ে দেখি, এখানে কি? এখানে কি? Electrons. ইলেকট্রন। কি চার্জ? Negative charge. এই সোডিয়ামের নিউক্লিয়াস ওকে যেভাবে অ্যাট্রাক্ট করতে চাইতেছে, এই ইলেকট্রনগুলো কি চাইতেছে? রেপেল করতে চাইতেছে না? এটা কি কনসিডার করছো? কোন ইলেকট্রনগুলো? ইনার্শিয়াল ইলেকট্রনগুলো, ইনার্শিয়াল ইলেকট্রন ও যেমন এই পজিটিভ চার্জটা ওরে যেমন অ্যাট্রাক্ট করতে চাইতেছে, এই ইনার্শিয়াল ইলেকট্রনগুলো ওকে কি করতে চাইতেছে? এটার কি বলে? Shielding. কিন্তু স্যার এটা যদি অ্যালাইন্ড না হয়, এখানে অ্যালাইন্ডের কোনো ইস্যু নাই, একটু পরেই দেখব। ইলেকট্রনটা যদি এই পাশে হয়, মানে ধরেন সেকেন্ড কি বলে, একটু পর এইটার অ্যানসারটা, এই অ্যানসারটা তুমি তোমার মনে রাখো, এই অ্যানসারটা একটু পরেই পাবো। তুমি যেভাবে ইলেকট্রনকে স্ট্যাটিক ধরতেছো, ইলেকট্রন ওরকম স্ট্যাটিক না। তোমাদের দিয়ে বুঝাবো ইলেকট্রন যে স্ট্যাটিক। ফার্স্ট ফ্যাক্টরটা আবার একটু রিপিট করবেন? ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে নিউক্লিয়ার চার্জ। ধরো লিথিয়াম, ওর প্রোটন হচ্ছে 3টা, ওর আউটার শেল, সেকেন্ড শেল। বেরিলিয়াম, ওর প্রোটন 4টা, আউটার শেল, সেকেন্ড শেল। বোরন, ইলেকট্রন প্রোটন 5টা, ওর আউটার শেল, সেকেন্ড শেল। তাহলে পিরিয়ড 2 তে সবই তো সেকেন্ড শেল, কিন্তু অ্যাজ ইউ গো ফ্রম লেফট টু রাইট একটা করে প্রোটন বাড়তেছে না? তাহলে ইলেকট্রনগুলোকে একটু একটু করে প্রোটনের জন্য একটু একটু করে স্কুইজ হয়ে যেতেছে, এবং অ্যাট্রাকশন বাড়তেছে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন। কিন্তু শিল্ডিং ওকে ধাক্কা দেয়, কিন্তু শিল্ডিং ইলেকট্রন তো সেম।
পিরিয়ড 2 এর যে কম্পোনেন্ট গুলো আছে মানে এলিমেন্ট গুলো আছে সবগুলার একটাই তো ইনার্শিয়াল, সবগুলোতেই দুইটা ইলেকট্রনের শেয়ারিং আছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ নট এন ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দিস কেস, বাট এটা তোমাকে কনসিডারেশন আনা হবে। বুঝি নাই। ধরো লিথিয়াম এটা হচ্ছে 3 2 1 আর ডায়রিয়াম কত 4, এটা হচ্ছে 2 2। যতগুলো আছে সবগুলোই তো 2 3 2 4 2 5 2 6 এই হবে না পিরিয়ডে। আমরা বলতেছি শিল্ডিং কে দেয়, এই ইনার্শিয়াল ইলেকট্রনগুলো। এখন পিরিয়ড 2 তে সবগুলোরই তো ইনার্শিয়াল ইলেকট্রন 2, Right. তাহলে শিল্ডিং সেই, তাহলে শিল্ডিং ইজ নট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। শেল নাম্বার ইজ নট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে ডিসটেন্স ইজ নট দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ সবগুলোরই ডিসটেন্স সেম, সবগুলোই সেকেন্ড শেলে আছে। ওনলি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্য নিউক্লিয়ার চার্জ, যে কারণে এটা আস্তে আস্তে অ্যাজ উই গো ফ্রম লেফট টু রাইট ইট ইজ ডিক্রিজিং বিকজ অফ দ্য ইনক্রিজ প্রোটন নাম্বার। বোঝা যায় কথা? এটাই আমরা এখানে দেখছি। দেখো atomic radius decreases from left to right, nuclear charge increases while electrons are added to the same shell। এই দেখো শেলের কথাটা আনছি, even though it is not a factor in this case, কিন্তু আনছি কনসিডারেশন আছে। stronger attractions pulls electrons close together। এখানে তুমি আরেকটা পয়েন্ট আনতে পারো, মানে মাথায় রাখো, এটা হচ্ছে শিল্ডিং ইজ অলসো সেম, বাট এটা এতই মানে একটা ফ্যাক্টর, ভেরি কমন একটা ফ্যাক্টর, কারণ সিন্স আমরা অ্যাক্রস এ পিরিয়ড বলতেছি ইনার্শিয়াল সবসময় একই সেম নাম্বার অফ ইনার্শিয়ালস থাকবে। সো দিস ইজ নট আ ফ্যাক্টর, ওইটাকে ওই ফ্যাক্টর হিসাবে আনি নেই। অ্যাক্রস এ পিরিয়ড কেন অ্যাটমিক রেডিয়াস কমতেছে, বিকজ অফ দ্য ইনক্রিজ নিউক্লিয়ার চার্জ। এটা হচ্ছে এক কথায় শেষ, বোঝা যায়? অ্যাক্রস এ গ্রুপ ভেরি ইজি, অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস ডাউন আ গ্রুপ, কেন? এক্সট্রা ইলেকট্রন শেলস আর অ্যাডেড, শিল্ডিং ইনক্রিজেস। এখানে শিল্ডিং ইনক্রিজ হলে কি হইতেছে? As you go down the group, atomic radius কি হইতেছে? Increase. এটা হচ্ছে ধরো লিথিয়াম, এটা সোডিয়াম, বিকজ একটা শেল বাড়ছে। So repulsion. ফারহান Yes, sir. কোথায় তাকায় আসছো? Sir, yes. এটা কিন্তু এ লেভেলস, কিন্তু এখানে একটা মোমেন্টও তুমি ইয়ে করো না, মানে ডিফোকাসড হলো না, তুমি একদম হারায় যাবা। কিন্তু এগুলো একটার উপর আরেকটা জিনিস আমরা বিল্ড করবো, তুমি একটা না বুঝলে এরপর একটা বুঝবা না, খুবই ঝামেলায় পড়ে যাবে। কেউ ক্লাস মিস দিও না। এই যে যারা এগুলো মিস করবে, এরপরে আমি যখন বইলা চলে যাবো যে শিল্ডিং আকাশ থেকে পড়বো, শিল্ডিং কি হবে, কারণ বারবার তো আমি শিল্ডিং এক্সপ্লেন করবো না তোমার। তাহলে এখানে দেখো ডাউন দ্য গ্রুপ আমি কি বলতেছি, এটা হচ্ছে তোমার লিথিয়াম, লিথিয়ামের সাইজ, লিথিয়ামের নিচে কি আছে? সোডিয়াম, একটা শেল বাড়ছে না, এই যে সাইজ। এরপর পটাশিয়াম, এই যে সাইজ। কেন? বিকজ অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজিং। কিন্তু আচ্ছা, কিন্তুটা পরে, হাউএভারটা পরে, অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজিং, ঠিক আছে। এটা এডিশনালি আরো বেশি ইনক্রিজ হইতেছে, কেন? বিকজ লিথিয়ামের ইনার্শিয়াল হচ্ছে দুইটা ইলেকট্রন, মানে একটা শেল। সোডিয়ামের ইনার্শিয়াল আরেকটু বেশি না, তাহলে ওইটা আরো পুল করে, মানে পুশ করে আরো বড় করতেছে। মানে শুধু ইয়ের জন্য, অ্যাটমিক রেডিয়াসের জন্য, মানে শেল নাম্বার ইনক্রিজের জন্য তো বড় হইতেছে, শিল্ডিং এর জন্য আরেকটু বড় হইতেছে। মানে লিথিয়ামের যে সোডিয়াম এইটুকু বড় হওয়ার কথা শেল নাম্বার ইনক্রিজের জন্য, কিন্তু আরেকটু বড় হইছে কেন? শিল্ডিং এর জন্য। বোঝা যাইতেছে? Yes, sir. তাহলে শিল্ডিং ইজ গিভিং অ্যান এডিশনাল ইফেক্ট ফর দ্য ইনক্রিমেন্ট অফ দ্য মানে অ্যাক্রস দ্য গ্রুপ, আমার অ্যাটমিক রেডিয়াস বড় হওয়ার পিছনে শিল্ডিং হচ্ছে অ্যানাদার রেসপন্সিবল থিং। অন দ্য কন্ট্রারি, শিল্ডিং আর ডিসটেন্স মানে শেল নাম্বার ছাড়া, অন দ্য কন্ট্রারি দেখো লিথিয়াম হচ্ছে 3, সোডিয়াম হচ্ছে 11, তাহলে নিউক্লিয়ার চার্জ বেশি না? শিল্ডিং অ্যান্ড ডিসটেন্স ইজ অফসেটিং দ্য last factor, which is nuclear charge. Even though the nuclear charge is higher in sodium than in lithium, but other two factors, namely shielding and the distance, is offsetting, cancelling out that one factor which is nuclear. এই তিনটা পয়েন্টই তোমাকে এখানে নিয়ে আসতে হবে যখন তুমি অ্যাক্রস দ্য গ্রুপ ডিসকাস করবে। কথা বোঝা গেছে? তিনটা পয়েন্টের জন্য 3 মার্ক অ্যাসপেক্ট, তিনটা পয়েন্টের জন্য 3 মার্ক। এখানে তিনটা পয়েন্টই আমরা নিয়ে আসছি। extra shells are added, shielding increases, outer electrons are further from the nucleus। আচ্ছা, এখানে তুমি আরেকটা পয়েন্ট এখানে লেখো, বুলেট পয়েন্ট দিয়ে লেখো।
Sir, I'm fine. হ্যাঁ ওই যে প্রিন্ট একটু তোমরা অনেকেই একটু পরে আমাকে কনফার্ম করছো দেখে মনে হয় আমি 10টা প্রিন্ট দিছিলাম শেষ হয়ে গেছে নেক্সট ক্লাসে দিয়ে একটু জাস্ট আমাকে একটা গ্রুপে একটা নক দিয়ে দিও এগুলো তো কম আচ্ছা তো ওরা লিখে নিবে না নেক্সট দিন তোমরা জাস্ট যতটুকু লিখতেছে ওইটা জাস্ট কারেক্ট করবে শিল্ডিং অ্যান্ড ডিসটেন্স অফসেটিং নিউক্লিয়ার চার্জ শিল্ডিং অ্যান্ড ডিসটেন্স এই যে এখানে লিখি আমি লিখে দিচ্ছি আমি এখানে লিখি এখানে দেখো তোমরা উপরে shielding and distance offset extra nuclear charge এই কথাটা এখানে লেখা আছে across a period কমে আর down the group Sir, offset কি আছে? offset extra nuclear charge এই যে additional nuclear charge যেটা এটা offset হয়ে যাচ্ছে cancelling out হয়ে যাচ্ছে shielding and distance offset the extra nuclear charge question করো কেউ না বুঝলে question না করলে কিন্তু অ্যানসার দিব না আমি question করো পিয়ার প্রেসারটা একদম নিও না কিন্তু এএসএ পিয়ার প্রেসার নিও না যে আমি কোয়েশ্চেন করবো সবাই বুঝছে আমি বুঝলাম না কেমন লাগে জিনিসটা তাই না দেখতে কেমন না একটু লজ্জা লজ্জা লাগে না সবাই বুঝছে আমি কোয়েশ্চেন করতেছি কেমন লাগে এটা করো না ওকে আচ্ছা তাহলে অ্যাটমিক রেডিয়াস গেল তাহলে বলো অ্যাটমিক রেডিয়াস সামারাইজ করি অ্যাটমিক রেডিয়াস decreases across a period বলো Atomic radius decreases across the period. and it increases down the Group. reason কি তিনটা রিজন হইতে পারে নিউক্লিয়ার চার্জ শিল্ডিং ডিসটেন্স নিউক্লিয়ার চার্জ শিল্ডিং ডিসটেন্স Distance বলতে? ডিসটেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড আউটার শেল কোন শেলে এটা আছে ডিসটেন্সটা হ্যাঁ নিউক্লিয়াস থেকে আউটার শেলের ডিসটেন্সটা কতটুকু এটা তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাটমিক রেডিয়াস এই তিনটা ফ্যাক্টর শুধু এইখানে না এরপরে আরো অনেকগুলো ফেনোমেনা আসবে আয়োনাইজেশন এনার্জি আসবে ইলেকট্রোনেগেটিভিটি আসবে সব জায়গায় এই তিনটা পয়েন্ট আসবে এই তিনটা পয়েন্ট দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারো আইনিক রেডিয়াস ionic radius cations are smaller than their atoms কেন এটা ইলেকট্রন লুজ করতেছে তাহলে সোডিয়াম একটু আগে ওই যে মোহাম্মদ যেটা জিজ্ঞেস করলো যে সোডিয়াম হচ্ছে 281 আর সোডিয়াম আয়ন হচ্ছে 28 তাহলে একটা শেয়ারই তো নাই তাহলে cations are always smaller than the anion বোঝা যায় সরি cations are always smaller than the Atoms. Cations are always smaller than the atom তাহলে এটা ধরো খুব ইজি electrons are lost sometimes and outer shell is lost electron repulsion decreases এটা পরে ধরো electron repulsion মানে হচ্ছে শিল্ডিং এর কথা বলতেছে কারণ একটা শেল যদি কমে যায় তাহলে তো আগে ইনার শেল ছিল অ্যাটমের ক্ষেত্রে ইনার শেল সোডিয়ামে 2 8 এই দুটো হচ্ছে ইনার শেল 1 হচ্ছে আউটার শেল 2 8 1 রাইট তাহলে প্রথম দুইটা শেল হচ্ছে 2 আর 8 ইলেকট্রনস তাহলে এই 2 আর 8 ইলেকট্রন শিল্ড করতেছে লাস্ট ইলেকট্রনটাকে আর সোডিয়াম আয়নের ক্ষেত্রে কি 2 8 এখন ওই 8 ইলেকট্রনস হচ্ছে আউটার শেল ইনার ইলেকট্রন কয়টা একটা তাহলে ইলেকট্রন রিপালশন মানে ইলেকট্রনই তো কমে গেছে তাহলে ইলেকট্রন রিপালশন ডিক্রিজেস ফর এই যে ক্যাটায়ন যেটা ডিক্রিজেস কারণ ওই যে এখন আগে শিল্ডিং এর জন্য ইলেকট্রন ছিল 10টা ফার্স্ট শেল সেকেন্ড শেল 10টা ইলেকট্রন এখন
2-8 হচ্ছে আমার ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ইনার শেল আছে কয়টা? একটা, দুইটা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন রিপালশন ডিক্রিজেস, মানে শিল্ডিং ডিক্রিজ। এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো শিল্ডিং ডিক্রিজেস, ব্র্যাকেট দিয়ে লিখো। হ্যাঁ, আচ্ছা, এখন নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হইতেছে দেখেন। এখন যেটা বললাম এটা হচ্ছে ক্যাটায়ন, অ্যানায়নের ক্ষেত্রে কি? ক্লোরিন, ইফতেখার, ক্লোরিন ছিল 287, প্রোটন কয়টা ক্লোরিনের? 17, 287 17 প্রোটন। এখন 288 17 প্রোটন। তাহলে 17 প্রোটন 17 ইলেকট্রনকে, বা আমি যদি আউটার শেলের কথা শুধু বলি, 17 প্রোটন 60টা ইলেকট্রনকে ধরে রাখছে। তাহলে 60টা ইলেকট্রন এখানে আছে। এখন 17 প্রোটন মিলে 8টা ইলেকট্রনকে ধরে রাখছে। ইজ আ বিট ডিফিকাল্ট। তাহলে ক্লোরাইড আয়ন ইজ লার্জার দ্যান ক্লোরিন আয়ন because of what? Because of proton numbers remain same, মানে nuclear charge is remaining same, but electron number increases. বুঝা যায়? electron repulsion increases. এটা এখানে কি শিল্ডিং বলতেছে? এখানে ইলেকট্রন রিপালশন বলতে কি বুঝাইতেছে? আগে 60টা ইলেকট্রন 8টা ইলেকট্রনের সাথে রিপালস করতেছে, এখন 8টা ইলেকট্রন 8টা ইলেকট্রনের সাথে রিপালস করতেছে, তাই না? তাহলে এখন রিপালশনটা তো একটু বেশি হয়েছে না? ভেরি মিনিমাল, বাট দেয়ার ইজ রিপালশন। বাট এখানে মেইন ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রনস গেইন। সো প্রোটন নাম্বার রিমেইনিং সেম, ইলেকট্রন একটা গেইন হয়েছে। এর জন্য কি এটা একটু নিউক্লিয়াসের ইলেকট্রনের উপর কন্ট্রোল একটু কমে গেছে, কারণ ইলেকট্রন নাম্বার ইনক্রিজ। আজকে বুঝছো আমার এই কথাটা? আগে ছিল 17টা প্রোটন মিলে 7 ইলেকট্রনসকে ধরে রাখতেছে, 287। তাহলে আউটার শেল ইলেকট্রন 7 ইলেকট্রন, ওর প্রোটন নাম্বার হচ্ছে 17। তাহলে 17টা পজিটিভ চার্জ মিলে 7 ইলেকট্রনকে ধরেছে আউটার শেল। এখন যখন এটা ক্লোরাইড আয়ন হয়েছে তখন একটা এক্সট্রা ইলেকট্রন আসছে না? এবার 288, তার মানে 17 প্রোটন আগের মতোই, 17 প্রোটন মিলে এখন 8 ইলেকট্রনসকে ধরে রাখছে। তাহলে এটার কন্ট্রোলটা একটু কমে গেছে না? তাহলে ক্লোরাইড আয়নটা একটু বড় হয়ে গেছে ক্লোরিন অ্যাটমের চেয়ে। এটাই আমরা বলছি অ্যানায়ন্স আর লার্জার দ্যান দেয়ার অ্যাটমস। বোঝা যায়? সো এটা জাস্ট এক্সাম্পল আসছে। Atomic and ionic radius are affected by what? Nuclear charge. Nuclear charge, distance from the nucleus, যেটা হচ্ছে আমরা atomic radius বলতেছি বা ionic radius বলতেছি। Number of electron shells, ওটা তোমাকে ইলেকট্রন শেল কয়টা এগুলো ইম্পর্টেন্ট। শিল্ডিং ইম্পর্টেন্ট। ইলেকট্রন রিপালশন, এই যে পয়েন্টটা, লাস্ট পয়েন্টটা, এটা তুমি আরেকটু পরে আমরা একটা ডিসকাশন করব। ইলেকট্রন রিপালশন কতগুলো রিজনে হইতে পারে, তখন তুমি আরো ভালো বুঝবা। এটা তো অ্যানায়নে হইল না? কোনটা? এটাতে অ্যানায়নে হইল। ইলেকট্রন রিপালশন অ্যানায়নের ক্ষেত্রে হইছে, বাট ইলেকট্রন রিপালশন আরো অনেক জায়গায় তোমার এফেক্ট করতে পারে। এখানে মেইনলি তুমি নিউক্লিয়ার চার্জ আর ডিসটেন্স আর শিল্ডিং, এই তিনটা হচ্ছে মেইন ফ্যাক্টর, খেয়াল রাখো। ইলেকট্রন রিপালশন ওয়ান টাইপ অফ শিল্ডিং, কিন্তু বিকজ ইটস মানে শিল্ডিং না বলে যদি তুমি বলো, শিল্ডিং শব্দটা না বলে যদি বলো ইলেকট্রন রিপালশন, দ্যাট ইজ অলসো কারেক্ট। বোঝা গেছে? এরপরে তো আমরা পাস পেপারে দেখাবো যে একটা কোয়েশ্চেনকে অ্যাকর্ডিং টু মার্কস কিন্তু তুমি কোন পয়েন্টগুলো দিয়ে লিখবা। এটা তো আবার এই টপিকটা যখন শেষ হবে টপিক্যাল কোয়েশ্চেন তো আমরা দিব পাস পেপার থেকে, ওইটাতে আবার দেখবা যে এখানে আসলে কি কি পয়েন্ট ওরা চায়। সো আমরা অ্যাকর্ডিংলি তোমাদেরকে, বাট এখানে পয়েন্টগুলো আমরা নিয়ে আসতেছি কি কি পয়েন্ট এখানে আছে। আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো একটা শব্দ, মানে আমরা কেমিস্ট্রিতে আইসো একটা প্রিফিক্স ইউজ করি। আইসো মানে হচ্ছে সেম। আইসো মানে সেম। আইসো ইলেকট্রনিক সিরিজ মানে the ions which have same electronic configuration. এখানে দেখো নাইট্রোজেন, এটা কিন্তু আমরা কত
7 নাইট্রোজেন অ্যাটমিক আমার পিরিয়ডিক টেবিলটা খুব দরকার নাইট্রোজেন ইলেকট্রন অ্যাটমিক নাম্বার কত 7 তিনটা ইলেকট্রন এক্সট্রা আসছে টোটাল ইলেকট্রন নাম্বার কত হলো 10 অক্সিজেন ইলেকট্রন নাম্বার কত অ্যাটমিক নাম্বার কত 8 8 প্লাস 2 10 এটা 9 প্লাস 1 10 এটা পজিটিভ চার্জ 11 মাইনাস 1 10 10 10 তাহলে ওদের সবার ইলেকট্রনিক কনফিগারেশন 2 8 তাহলে দিস আয়নস আর আইসোইলেকট্রনিক কথা বোঝা যায় হ্যাঁ বুঝিকা বুঝছো কথাটা দিস আয়নস আর isoelectronic মানে these ions have same electronic configuration which we call they are isoelectronic iso মানে same so the ions they have same electronic configuration আচ্ছা যদি ভালো করে খেয়াল করো দেখো নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন পিরিয়ড 2 এর এক্সট্রিম রাইট তিনটা অ্যাটম রাইট রাইট খেয়াল করতে পারো রাইট নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এরপর নিয়ন এরপর পিরিয়ড 3 স্টার্ট হয়ে কি আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম আছে না দেখো পিরিয়ড 2 এর লাস্ট তিনটা অ্যানায়ন আর পিরিয়ড 3 এর ফার্স্ট তিনটা ক্যাটায়ন দে আর আইসোলেটেড বুঝা যায় হ্যাঁ দে আর আইসোলেটেড একই পিরিয়ডে না আচ্ছা তাহলে রেডিয়াস ডিক্রিজেস অ্যাজ নাম্বার অফ আচ্ছা এবার এইটাতে আসো এটার ডিসকাশনটা কিভাবে করব এখানে কোনটা সবচেয়ে বড় nitrogen ion কোন আয়নটা সবচেয়ে বড় নাইট্রাইড আয়ন Nitrogen. নাইট্রোজেন আয়ন না sorry নাইট্রাইড হ্যাঁ নন মেটালের সব লাস্টে কি থাকে 80 আইডি ঠিক আছে নন মেটালের লাস্টে আইডি থাকে তাহলে নাইট্রাইড অক্সাইড ক্লোরাইড সোডিয়াম আয়ন ম্যাগনেসিয়াম আয়ন অ্যালুমিনিয়াম আয়ন ও বলতেছে স্যার নাইট্রাইড আয়নটা হচ্ছে সবচেয়ে বড় এগ্রিড সবাই স্যার এটার অ্যাটমিক রেডিয়াস বড় বাট সাইজ যেমন কিছু মানে ম্যাস মনে হয় কম এটা ম্যাস বলতেছি না আমি জাস্ট বলতেছি সাইজ অফ দ্য আয়ন কোনটা সবচেয়ে বড় এই ছয়টার মধ্যে নাইট্রাইড কেন অ্যাটমিক রেডিয়াস অনেক বড় অ্যাটমিক রেডিয়াসের ডিসকাশন না এখানে জি শিল্ডিং বেশি নো ইলেকট্রন বেশি তো রিপালশন বেশি ইলেকট্রন সিম্পল একটা পয়েন্ট বলো আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে so number of So nuclear protons charge- count. নাম্বার অফ প্রোটনস হ্যাঁ। আর কোনো ডিসকাশন নাই 7 8 9 11 12 13 same electronic configuration 2 8 but as the proton number is lowest in nitride তাহলে এখানে কয়টা ইলেকট্রন 10টা না তাহলে 60টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে খুব ভালো ধরে রাখতে পারবে এক্সপ্যান্ড রাইট 13টা প্রোটন মিলে 10টা ইলেকট্রনকে ধরে রাখবে এটা অনেক ভালো পাবে বোঝা যায় কথা তাহলে এখানে বেসিক্যালি ফ্যাক্টর একটা বললেই যথেষ্ট they have same মানে the ions outer shell electrons have same distance from the nucleus distance মানে same shell second shell সবগুলোরই 2 8 second shell shading is same proton number is changing and due to the মানে lowest proton number যেটা small lowest যেটা proton number ওইটা হচ্ছে সবচেয়ে বড় কারণ ওইটা কত ভালো ধরে রাখতে হবে that's basically the point radius decreases as nuclear charge increases so একটা পয়েন্ট নিউক্লিয়ার চার্জ হচ্ছে ইস্যু তুমি নিউক্লিয়ার চার্জ বলতে পারো প্রোটন নাম্বার বলতে পারো তোমার ইচ্ছা why due to lowest proton number in nitrogen এটা বলতে পারো অথবা lowest nuclear charge in nitrogen একই কথা দুইটার জন্যই তুমি মার্কস পাবা মার্কস স্কিমে দুইটা পয়েন্টই থাকে তাহলে across a period radius decreases down a group radius increases এগুলো অ্যাটমের ক্ষেত্রে বলছে জাস্ট একটা সামারি এটা হচ্ছে পয়েন্ট আচ্ছা এই হচ্ছে তোমার ডিসকাশন এরপর তাহলে আমরা এখানে এই পেজটাকে যদি সামারাইজেশন করি আমরা কি বললাম অ্যাটমিক রেডিয়াস আয়নিক রেডিয়াস এটার কি অবস্থা এখানে আমরা বলছি তিনটা ফ্যাক্টর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে তিনটা ফ্যাক্টরকে আমি কনসিডার করব কি কি নিউক্লিয়ার চার্জ ডিসটেন্স Shading. ওকে এরপর ধরো কোয়েশ্চেন পেপার যখন করবো তখন দেখবা যে কি টাইপের কোয়েশ্চেন এখানে দেয় তুমি জাস্ট এই জিনিসগুলো খেয়াল রাখো ওরা অনেক টাইপের দেয় পেঁচায়
গ্রাফিক্যাল কোয়েশ্চেন দেয়, গ্রাফ দেয়, লাইন দেয় দুইটা, দিয়ে বলে যে কোনটা হইতে পারে এটা দেখা বলে, প্র্যাকটিস করলেই তোমরা পারবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাহলে জাস্ট বটম লাইনগুলো খেয়াল রাখো, মানে মেইন পয়েন্ট আমি যেগুলো বলতেছি ওগুলো খেয়াল রাখো। যে অ্যাটমিক রেডিয়াস আয়নিক রেডিয়াস আমরা পড়লাম, অ্যাটমিক রেডিয়াস আয়নিক রেডিয়াস এক্সপ্লেইন করতে আমার তিনটা পয়েন্ট লাগবে। এটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ বা প্রোটন নাম্বার, ডিসটেন্স, শেল্ডিং। শেল্ডিং কি জিনিস, নিউক্লিয়ার চার্জ কি জিনিস, ডিসটেন্স কি জিনিস, কোনো সমস্যা নাই তো? শেল্ডিং কি জিনিস খেয়াল আছে তো? জি ইনার্শিয়াল ইলেকট্রনগুলো, আউটার যে ইলেকট্রনটা ওইটাকে যে রিপালশন ফোর্স দেয় ওটা হচ্ছে শেল্ডিং। এগুলোর ডেফিনেশন জিজ্ঞেস করতাম, বাট এটা আন্ডারস্ট্যান্ডিং আউটারটা কি আউটার শেল ইলেকট্রন, আউটার গুলো আউটার বলো বলো বলো। Valence shell. যে আউটার গুলা তো ইনার গুলাকে রিপল করতে পারে না রিভার্স করে লাভ মানে ওইটাই ওই জন্যই থেমে গেছে কারণ ওইখানে তো ওরা তো কিছু- অলরেডি অ্যাট্রাক্টেড ওইখানে তো কিছু নাই, আমার ইনার শেলে তো কোনো ইলেকট্রন ঢুকবে না, বেরো হবে না। আমার তো কাজ হচ্ছে আউটার শেলে, বিকজ আউটার শেল ইলেকট্রন হচ্ছে যে কোনো কিছুর কেমিক্যাল প্রপার্টিকে রেগুলেট করে। তাহলে আউটার শেল ঢুকতে বেরোইতে শেয়ার করতে কি পরিমাণ হ্যাসেল নিতে হইতেছে আউটার শেল ইলেকট্রনকে, ওইটা হচ্ছে আমার ডিসকাশন। ইনার শেল কি হ্যাসেল নিতেছে ওইটা তো দরকার নেই, ওটা তো চেঞ্জ হবে না, বুঝছো না? আচ্ছা আরেকটা আগে, আইসোটোপস ডেফিনেশন দেখি। আইসোটোপস আর অ্যাটমস উইথ Atoms। সেম এটা বলাই লাগে, অনেকেই বলো স্টার্টই করো এইভাবে, আইসোটোপস হ্যাভিং সেম প্রোটন নাম্বার ডিফারেন্ট নিউট্রন নাম্বার, শেষ। এটা বললে মার্কস কভার হয়। আইসোটোপস আর অ্যাটমস উইথ সেম প্রোটন নাম্বার ডিফারেন্ট নিউট্রন নাম্বার, বোঝা যায়? তাহলে আইসোটোপস কি, অ্যাটমস, আর আইসোমার্স কি, কম্পাউন্ড compounds or molecules with same molecular formula but different Structure. তাহলে isotopes, isomers. Isotopes are atoms, isomers are compounds. Organic compound. ঠিক আছে? তাহলে এটা খেয়াল রাখো, তুমি যদি atoms না বলে শুধু প্রোটন নিউট্রন বলো তাহলে কিন্তু হবে না। Isotopes are atoms of the same element বলতে পারো, না বললেও সমস্যা নাই, বাট atoms বলতে হবে। এগুলো তো বুঝি, এগুলো বলার কিছু নাই। Why same chemical properties? Same number of electrons and same electronic configuration, right? Therefore, they react in the same way chemically. Same way মানে exactly same way. Rate of reaction ও same. ধরো chlorine 35 and chlorine 37 এই দুইটা আইসোটোপ দিয়ে যে কোনো মলিকিউল যদি ফর্ম হয় ওদের কেমিক্যাল রিঅ্যাকশন একই রকম হবে, even though their neutron numbers are different. Electron numbers তো same, electronic configuration same. Normally chemical property depend করে হচ্ছে outer shell ইলেকট্রনের উপর, রাইট? এটা তো আমরা জানি। হ্যাঁ, why chemical properties of sodium and magnesium, sodium and potassium are same because they have same number of electrons in their outer shell. But যখন আমি আইসোটোপ বলবো তখন তো শুধু same number of electrons in the outer shell আমি বলবো না, আমি বলবো কি they have same electronic configuration and same number of electrons in their outer shell. দুইটা কথাই বলা লাগবে। এর জন্য পটাশিয়াম আর সোডিয়াম কিন্তু এক্স্যাক্টলি সেম ভাবে রিঅ্যাক্ট করে, রিঅ্যাক্টিভিটি their chemical properties are same, but পটাশিয়াম আর সোডিয়ামের মধ্যে পটাশিয়ামের রিঅ্যাক্টিভিটি তো অনেক বেশি। কেন? বিকজ ওদের আউটার ইলেকট্রন নাম্বার সেম বাট ইলেকট্রনিক কনফিগারেশন সেম না। এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা দরকার, ঠিক আছে? সো যদি আমাদেরকে আইসোটোপসের কথা বলে যে আইসোটোপসের কেমিক্যাল প্রপার্টির কি অবস্থা, তখন আমরা বলবো দে হ্যাভ সেম কেমিক্যাল প্রপার্টিজ because they have same electronic configuration and same number of atoms in the electrons in their outer shell. যদি আমাদেরকে সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে ইয়ে করতে বলে যে they have same chemical property Y, তখন আমরা শুধু বলবো এটা they have same number of electrons in their outer shell, রাইট? বোঝা গেছে ডিফারেন্সটা? আইসোটোপসের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কেয়ারফুলি লিখতে হবে। Why they have different physical properties? Isotopes have different numbers of neutrons, so their masses are different. Physical properties that depend on mass are different, but chemical properties are the same. Main physical properties affected mass and density. স্বাভাবিকভাবে mass বেশি, density বেশি হবে, right? So কিছু physical property different হতে পারে, like say for example boiling point. Say chlorine, এটা কি ক্লোরিনের মলিকিউল না? হ্যাঁ, ক্লোরিনের কয়টা আইসোটোপ?
ফারহান স্যার আমি দেখছি এখানে স্যার আমি এখানেই দেখতেছি হ্যাঁ ক্লোরিনের কয়টা আইসোটোপ ক্লোরিনের কয়টা আইসোটোপ দুইটা ক্লোরিন 35.5 না কি আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস এটা বেসিক্যালি দুইটা আইসোটোপ ক্লোরিন 35 এন্ড ক্লোরিন 37 ঠিক আছে তাহলে যখন একটা ক্লোরিন মলিকিউল ফর্ম হইতেছে এটা তো কোভ্যালেন্ট বন্ড এমন হইতে পারে এটা 35 এটাও 35 রাইট দুইটা অ্যাটমিক 35 হইতে পারে না দুইটা 35 ক্লোরিন দিয়ে একটা মলিকিউল ফর্ম হয়েছে এটা পসিবল না 35 37 হইতে পারে 37 37 হইতে পারে রাইট সবগুলোর কি ডেনসিটি সেম হ্যাঁ সবগুলোর কি মাস সেম তাহলে এই যে কিছু ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হইতে পারে ওকে কালার চেঞ্জ বা কিছু কালার চেঞ্জ হবে না কিন্তু বয়লিং পয়েন্ট চেঞ্জ হতে পারে বিকজ তোমার বয়লিং পয়েন্ট ডিপেন্ড করে কিসের উপর এমআর এর উপর গ্রেটার দ্য এমআর গ্রেটার ইজ দ্য বয়লিং পয়েন্ট তাহলে এখানে কিছুটা চেঞ্জ আসতে পারে স্টেটও চেঞ্জ হতে পারে হ্যাঁ? স্টেটও চেঞ্জ হতে পারে স্টেট চেঞ্জ হবে না এত চেঞ্জ হয় না তো ডিফারেন্সটা তো খুবই মিনিমাল ডিফারেন্স বুঝছো না তাহলে যেটা বললাম যে ফিজিক্যাল প্রপার্টিজ ক্যান বি ডিফারেন্ট বাট কেমিক্যাল প্রপার্টিজ আর অলওয়েজ এক্স্যাক্টলি সেম ঠিক আছে আচ্ছা এগুলো তোমরা পারো ক্লোরিন 35 37 প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার ইলেকট্রন নাম্বার জিজ্ঞেস করবে বলবো ওইভাবে সেম প্রোটন সেম ইলেকট্রন ডিফারেন্ট নিউট্রন সেগুলো পারো তোমরা সব স্যার হ্যাঁ এমআর বাড়লে কি সবসময় মেল্টিং পয়েন্ট বাড়বে এমআর বাড়লে সব সময় গ্রুপ 1 তো হয় না হ্যাঁ গ্রুপ 1 হয় না গ্রুপ 1 কি মেল্টিং পয়েন্ট ডিক্রিজ সিস্টেমটা দেখুন ওইটা তো আমি বলতেছি হচ্ছে সিম্পল কোভ্যালেন্টের ক্ষেত্রে সিম্পল কোভ্যালেন্ট যেগুলো যেমন ধরো মিথেন ইথেন প্রোপেন বিউটেন মিথেনের চেয়ে ইথেনের বেশি কেন এমআর ইজ হায়ার প্রোপেনের চেয়ে বিউটেনের বেশি কেন বিকজ এমআর ইজ হায়ার আরো ফ্যাক্টর আছে আসবে এগুলো ফ্যাক্টর অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বো যে বয়লিং পয়েন্ট কি শুধুমাত্র এমআর এর উপর ডিপেন্ড করে নো ইন্টারঅ্যাকশনের উপর ডিপেন্ড করে ধরো ব্রাঞ্চেস যদি বেশি থাকে লাইক শুধু স্ট্রেট চেইন প্রোপেন দেখো স্ট্রেট চেইন প্রোপেন এখানে দেখো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের জায়গা বেশি মানে এই দুটাকে যদি গ্লু দিয়ে লাগাও তুমি অনেক জায়গায় লাগাইতে পারবা কিন্তু এখানে যদি একটা ব্রাঞ্চ থাকে এরকম 2 মিথাইল প্রোপেন এন্ড বিউটেন তাহলে বিউটেন সুন্দর অনেক ইন্টারঅ্যাকশন তোমার এটাকে সেপারেট করতে তোমার এনার্জি বেশি লাগবে বাট ধরো এইটা 2 মিথাইল প্রোপেন এটা এরকম ব্রাঞ্চ আছে এখন এখানে তো ইন্টারঅ্যাকশন ঠিক মতো হচ্ছে তাহলে ইভেন তো দুইটার এমআর সেম 2 মিথাইল প্রোপেনের বয়লিং পয়েন্ট অনেক কম হবে বিউটেনের বেশি হবে ওই পাশ দিয়ে জয়েন করতে পারে না পারে তো কিন্তু তুমি তোমার এরকম একটা এক্সট্রা জিনিস এখানে লাগাই দেই এরপরে তুমি এটা দিয়ে একটা স্ট্রাকচার বানাও ডিফিকাল্ট তোমার কিন্তু যদি প্লেন হয় ইজি চেইন বানাতে পারে হ্যাঁ ইজি আর কি মানে এরকম জানো মানে অর্গানিক কেমিস্ট্রিতে আমরা ডিসকাস করবো ইন্টারঅ্যাকশন পয়েন্ট যত বেশি থাকবে তত তোমার এই সবগুলা ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন তোমার একটা করে ভাঙতে হবে এটার জন্য এনার্জি বেশি দেওয়া লাগবে আমি যেটা কোয়েশ্চেন করছে এটা হচ্ছে স্যার এমআর হইলেই কি এখন এমআর হইলেও ওই যে ইন্টারঅ্যাকশন পয়েন্ট খেয়াল করা লাগবে যে ইন্টারঅ্যাকশন পয়েন্ট কেমন ওগুলো আমরা পরে ধরো ডিসকাস করবো আচ্ছা তাহলে এইটা গেল এটা ইনসিগনিফিক্যান্ট তাহলে এটা তো হলো একদম মানে তোমাদেরকে বলছিলাম না যে ও লেভেলসে ক্যালসিয়াম পর্যন্ত আমাদের সিলেবাসে আছে ইলেকট্রনিক কনফিগারেশন এখন তুমি আসলে ইলেকট্রনিক কনফিগারেশন যাওয়া 118টা সবগুলো ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এখন পারবো এবং ইটস নর্মাল না ইটস অ্যাবনর্মাল দেখি তো এখান থেকে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে স্টার্ট করি ইলেকট্রনস এনার্জি লেভেলস অরবিটালস এগুলো কেউ ক্লাস মিস দিও না এইটুকু খুবই সিম্পল ডিসকাশন শুধু এই পেজটা আমাদের জন্য সার্টিফিকেট পেজ অ্যাটমিক রেডিয়াস এন্ড আয়নিক রেডিয়াস এবং ওই তিনটা ফ্যাক্টর যে তিনটা ফ্যাক্টর তোমাকে খেয়াল রাখতে হবে So till off নেক্সট ক্লাসটা কেউ অফ করে নেক্সট ক্লাসটা কেউ ভুলেও মিস